নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা। কথাগুলি স্মরণ করেন, দিলের কান লাগায় শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আমরা যদি মাথা নত করতে হয় কার কাছে করব? জোরে এখন সেজদা দিব কার কাছে? আমার জীবনের যা কিছু সব কার জন্য? নামাজ কার জন্য? রোজা, হজ, যাকাত কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু তোমারই জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. درود شريف পড়েন। اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला जमालिही अशफत तुजा बिजमालिही हसनत जमीअ ख़सालिही सल्लल्लाहु मदीना 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 मोमिनों की गुनगुना है दीदार मदीना अशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही এবং চারটা কর্মসূচি আছে বলুন কসম কয়টা কথা কই না একটা কর্মসূচি চারটা আমরা এখানে ওয়াজে আসছি এত রাত পর্যন্ত বসে রয়েছি অন্ততপক্ষে কিছু বাড়িতে নিয়ে যাওয়া দরকার আমরা আজকে চারটা কর্মসূচি নিয়ে যাব এবং আল্লাহ কসম করে চারটা কর্মসূচি দিছে যদি চার কর্মসূচি আমরা মানি না চার কর্মসূচি পালন করি না নির্ঘাত আমরা ক্ষতিগ্রস্ত কেন আল্লাহ কোরআনে বলেন ওয়াল আসর সময়ের কসম কালের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত কে বলছে আল্লাহ বলছে তাও কসম খাইরা বলছে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু চার কর্মসূচি যারা পালন করবে তারা ব্যতীত তাহলে এখানে যারা বসছেন আমরা যদি চার কর্মসূচি পালন না করি 100% আমরা ধ্বংস কারণ আল্লাহ নিজে বলছে আর যদি চার কর্মসূচি পালন করি তাহলে আমরা ধ্বংস হব না তাহলে সিদ্ধান্ত নেন আজকের আলোচনা কত গুরুত্বপূর্ণ আমার কথা বুঝুননি আমি যে কি কইতে যাবি নিজে বুঝি না এমন এক চমৎকার মাইক লাগাইছেন আমার কথাই আমি বুঝি না আপনারা কিতা বুঝবেন আল্লাহই জানে এরপরে আপনারা যে বুঝেন আমার একটু হা না কইয়া তাহলে আমি বুঝবো বুঝতেছেন কারণ আমার কথার উপরে আমার বিশ্বাস নাই আপনারা কেন বিশ্বাস করেন আমি নিজে বুঝি না বলুন চার কর্মসূচি যদি পালন করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবে না আর যদি পালন না করি নির্ঘাত ধ্বংস তাহলে আজকের আলোচনা গুরুত্বপূর্ণ কিনা গুরুত্বপূর্ণ এজন্য মনোযোগ সহকারে শুনবেন চার কর্মসূচি দিয়া আমি চলে যাব ইনশাআল্লাহ এখন আসুন এই সূরার শুরুতে একটা কসম আছে
কসম কেন করলেন? আমরা যে কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য করি। আমরার কথা যখন কেউ বিশ্বাস করে না তখন আমরা কসম, তখন মাঝে করে কসম করছে বিশ্বাস করা যায়। কিন্তু কসম চলবে একমাত্র আল্লাহর নামে। কিন্তু আমরা দেশের কসমের কোনো কোয়ালিটি নাই। কেউ হয় গাড়ির কসম, কেউ হয় বাড়ির কসম, কেউ হয় বাচ্চা কাচ্চার কসম, হয়নি? আবার এমন কসমও করে যখন দেহের কথা কেউ বিশ্বাসই করে না তখন হয় আমার মরা বাপের কসম। মরা বাপের কসম আসেনি? মরা বাপের কসম কাটে। আল্লাহর নাম ছাড়া না, তোমরা ঠিক করতে থাকো, মাহফিল ওয়াজ করবো, তোমরা ঠিক করবা। আল্লাহর নাম ছাড়া বাকি কোনো কিছুর নামে কসম করা হারাম। হ্যাঁ ভাবলি বুঝেননি? আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করা। আর কইয়েন বলে আমার গাড়ির কসম, বাড়ির কসম, বাচ্চা কাচ্চার কসম, মরা বাপের কসম, সমস্ত সব কিছু হারাম। কসম চলবে একমাত্র কার নামে? আল্লাহর নামে কসম। তো আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য, কিন্তু আল্লাহর তো ওজন বাড়ানোর জন্য কসম করানো লাগে না। তাহলে আল্লাহ কসম করলেন কেন? আল্লাহ কসম করছে একমাত্র আমাদের খাসলতের কারণে। কারণ আমরা কসম না করলে কথার গুরুত্ব দেই না, এই জন্য আল্লাহ কসম করছে। আল্লাহ কসম করে কয় ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। প্রশ্ন হইল এই সূরা যে আল্লাহ নাজিল করলো কারণটা কি ছিল? সূরা নাজিল হওয়ার কারণ জানা দরকার না? সূরা নাজিল হয়েছিল রাসূলকে কিছু বেঈমানরা বলছে যে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? আল্লাহর রাসূল এক আল্লাহর দাওয়াত দেয়, নিজেকে রাসূল হিসাবে প্রচার করলেন, কালেমার দাওয়াত মানুষের কাছে দেয়। এই জন্য বেঈমানরা রাসূলের উপবাদ দিছে যে মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে আল্লাহর রাসূলকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বেঈমানরা বলছে, আল্লাহ তার প্রতিবাদে সূরা আসর নাজিল করে বলছেন আমার বন্ধু ক্ষতিগ্রস্ত হয় নাই, কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত সূরা আসরের সামনে আসো, আসলেই বুঝতে পারবা কে লাভবান কে ক্ষতিগ্রস্ত। কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আসছে সবার জন্য সূরা আসর হলো একটা মিটার। মিটার বুঝুননি? মাপ দেওয়া। আপনি এই সূরা আসর দিয়ে মাপ দিলে এখনই বুঝতে পারবেন আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান। এই জায়গাতে বসে আপনি বুঝতে পারবেন আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত। এটার মাপ দেওয়ার একটা সিস্টেম আছে। আমি আপনাদেরকে সিস্টেমটাও শিখাইয়া দিব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে জানাইছেন যে আপনি ক্ষতিগ্রস্ত না। তাদেরকে বলুন সূরা আসর দিয়া মাপ দিত, তাহলে স্পষ্ট তারাও বুঝতে পারবে আপনি লাভবান না হেরা ক্ষতিগ্রস্ত, না এরা লাভবান না আপনি ক্ষতিগ্রস্ত। মাপ দিলেই বোঝা যাবে। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে লাভ এবং লসের কথা আছে। লাভ লস আমরা বুঝি ব্যবসা ঢুকলে পড়ে, কিতা কইন আপনারা? ব্যবসায় লাভ আর লস হয়। লাভ লসের জন্য মূল একটা ধনের প্রয়োজন, এটারে কয় পুঁজি। বলুন মূল ধনের নাম কি? পুঁজি। পুঁজি যদি আপনার থাকে মজুদ, বাকি যা আসবে এটারে কি কয়? লাভ কয়। আর পুঁজিও শেষ, মুনাফাও আসলো না, এটার লাভ কয় না ক্ষতিগ্রস্ত কয়? ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন দুনিয়া, পুরা দুনিয়াটা বানাইছে একটা মার্কেট, গোটা দুনিয়াটা বানাইছি মার্কেট, তোমাদেরকে পাঠাইছি ব্যবসা করার জন্য। তাহলে ব্যবসা করতে গেলে মূলধন লাগে পুঁজি। আল্লাহ কয় প্রত্যেককে পুঁজি দিয়া পাঠাইছি। পুঁজিটার নাম হলো হায়াত। বলুন পুঁজির নাম কি? হায়াত। ওই হায়াতের সময়ের কসম করছে। ওয়াল আসর, সময়ের কসম মানে কি জানেন? আমাদের হায়াতের কসম। কিসের কসম? হায়াতের সময়টুকুর কসম করছে আল্লাহ। পুঁজি হইল হায়াত, ব্যবসা করার জন্য মার্কেট হলো দুনিয়া, আর মুনাফা হলো নেক আমল। মুনাফা কি? নেক আমল। তাহলে পুঁজি হইল হায়াত, মার্কেট হইল দুনিয়া, আর মুনাফা হইল নেক আমল।
তাহলে যার যতটুকু পুঁজি আছে ওই পুঁজি খাটায় ব্যবসা করেন। চিন্তা করে দেখেন 60 বছর যদি বাঁচেন, 30 বছর গেছে, আর 30 বছর দিয়ে ব্যবসায় কি লাভবান হইবেন আর কি লাভবান হইছেন? হিসাব মিলায় দেখা যায় সবাই ক্ষতিগ্রস্ত। কথা হয় না? সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত যদি 4 কর্মসূচি পালন না করে। আমরা 4টা কর্মসূচি শুনে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন দেখো আমি তোমাদেরকে অনর্থক বানাইছি না, তোমাদেরকে একটা ফুজি দিয়ে যে দুনিয়াত পাঠাইছি এটা কি অনর্থক? অকারণে, নিষ্প্রয়োজনে অনর্থক। আল্লাহ নিজে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহর যদি প্রশ্ন করেন কেন বানাইছেন, আল্লাহ জবাব দেয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানাইছি ইবাদতের জন্য। এখন যদি কোন ইবাদত করব না, এরপর আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। কথা বুঝতেছেন? এই যুবক ভাই, রব্বে কারীম বলেন অনর্থক কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে ইবাদতের জন্য বানাইছি, ইবাদত যদি না করস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ইবাদত যদি না করস, আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। যুবক ভাই, আমরা শুধু আল্লাহর দয়া মায়ার কথা শুনছি যে আল্লাহর দয়া মায়া বেশি, আল্লাহর নাম রহমান, আল্লাহর দয়া মায়া বেশি। কিন্তু আমরা এটাও জানি আল্লাহ যত বড়, মালিকের দয়া মায়া তত বড়। মালিক যত বড় রে, মালিকের আযাব আর গজব তত বড়। কথা কয় না? ছাইরা দিব। আল্লাহ বলেন কাউকে আমি ছেড়ে দেই নাই, কাউরে ছাড়ি নাই। ফেরাউন রে আল্লাহ ছেড়ে দিছে, কিন্তু ছাড় দিছে। কি দিছে? ছাড় দেয়। এখনো যারা ফেরাউনের মতো দেশ চালাইতেছে তাদেরকেও আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছাইরা দিবে না। একটা দুইটা নয় গো, 90,000 শিশু জবাই করছে। কত হাজার? 90,000 শিশু জবাই করিয়া নীল নদের পানিটা লাল করে ফেলেছে। একমাত্র মুসা নবী যেন দুনিয়ার জমিনে না আসতে পারে রে, এই জন্য ফেরাউন না 90,000 শিশুরে জবাই কইরা নীল নদের পানি ভাসায়া দিছে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? কথা কয় না? ফেরাউন চায় যেন মুসা নবী পৃথিবীতে না আসে। আল্লাহ কয় আমার লগে মার্কেটিং করস, যেই ফেরাউনের জন্য 90,000 শিশু জবাই করছ, এই যেই মুসার জন্য 90,000 শিশু জবাই করছ, এই মুসারে তোর ঘরের খাবার খাওয়াইয়া আমি আল্লাহ মুসারে লালন পালন করব। আল্লাহর খেলা। 90,000 শিশু জবাই করলো ফেরাউন না, একমাত্র মুসা নবীর জন্য। আল্লাহ কয় মুসারে আমি তোর ঘরের খাবার খাওয়াবো।
তাই মুসা নবীরে ফেরাউনের গাড়ির সঙ্গে রাখিয়া দিছে। বিবি আসিয়া মুসা নবীরে উঠায়া নিয়া পাগল 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 হয়ে গেছে। কারণ পয়গম্বরের চেহারা যে একবার দেখে পাগল হয়ে যায় রে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এই চেহারা দেখা বিবি আসিয়া পাগল হয়ে গেছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমার জিন্দেগিতে কোনোদিন আমি দেখি নাই। বাচ্চা লইয়া ফেরাউনের ঘরে গেছে। সুন্দর বাচ্চা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। তোমার তো 4টা 5টা খালি মাইয়া, ছেলে তো একটা জন্ম দিতে পারছো না। এবার দেখো আমি একটা বাচ্চা নিয়ে আইছি। ফেরাউন সাইয়াদ এত সুন্দর ফুটফুটে, বয়স হলো 3 মাস। ওই গণকে তার আগে জানায়া দিছে মুসার বয়স বর্তমানে 3 মাস। কথা বুঝতেছে? গণকে আগে জানায়া দিছে মুসার বয়স বর্তমানে 3 মাস। বাচ্চার ভাই সাইয়াদ এটারও 3 মাস। এরা অন্য খাম সারছে। তাড়াতাড়ি তরবারি দে, এটাই মুসা। এরা অন্য চিনালাইছে। আমার কথা বুঝুন না আপনারা? এরা অন্য চিনচিনি। ফেরাউন চিনতে পেরেছে আসিয়া গো, এটাই হলো মুসা, যেই মুসার জন্য 90,000 শিশু মারছি। তরবারি দে, আর দেরি করবো না, মুসারে আমি মারতে হবে। কিন্তু দেখবেন যত বড় লোক তত বউয়ের কাছে দুর্বল। কথা হয় না? রিস্কাওয়ালা কিন্তু বউয়ের কাছে দুর্বল না। কামলা যারা দিনে কাম করে, রোজে কাম করে, এরা বউয়ের কাছে দুর্বল না। এরা আয়াসারি বউরে একটা ট্রেট মারে, বউয়ের ডরে কাঁপতে থাকে। সব বনাস আজরাইলে ছিল। কিন্তু যত বড় অফিসার আছে এরা গিয়া বউরে সালাম, ম্যাডাম। এরা বউয়ের কাছে খুব দুর্বল। সকাল বিকাল গাড়ি কিনে দেওয়ার লাগে, নাহলে মুরসা মার। যত বড় লোক তার টেম্পার তত দুর্বল, যত গরিব তার টেম্পার গরম। সুবহানাল্লাহ। এখন ফেরাউন তো হলো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। আসিয়া কয় রে ফেরাউন খালি ফিরেন জন্ম দেশ, মতলব মাইয়া জন্ম দিছ, একটা ফুলা জন্ম দিতারছ না। তুই যদি মইরা যাস গা, তাহলে হামাই না তোর রাজত্ব লয়ে যাবো গা। পরে যে আমরা রাস্তার ভিক্ষা করো, কথা তো ঠিক। বলে একটা ফুলা দরকার আছে নি? বলে আছে। এটারে বড় কইরা আমরা ফুলা বানাইয়া তুই মইরা গেলে এর রাজত্ব দাঁড় করামো। কথা ঠিক, লইয়া যাও, লইয়া যাও, ফুলা লইয়া যাও। বোর ভয়ে আর কিচ্ছু কইতে পারছে না। আসিয়া মুসা নবীরে লালন পালন করতে লাগলো। অথচ এই মুসা নবীর জন্য 90,000 শিশু জবাই করছে। কিন্তু মুসার আল্লাহ ফেরাউনের ঘর লালন পালন করে। সুবহানাল্লাহ হইতেন না? কিন্তু ফেরাউনে বালকেরা চিনছে এটা সেই মুসা, যেই মুসা আমার রাজত্বের 12টা বাজাইব। 3 বছরের ভিতরে মুসা নবীকে ফেরাউন না কোনোদিন কোলে লয় নাই, দাঁড়ে দেওয়া যায় নাই। হইডা আমি চিনছি ঠিক, কিন্তু ডরায় ধরে না। একদিন আসিয়া সুন্দর করে কাপড় পরিধান করাইয়া, সাজুগুজু করাইয়া ফেরাউনের কাছে গিয়ে ধরো কুললো, আমি না। তখন একটা ধমক দিছে প্রেসিডেন্টের বউ তো, বলদার ঘরের বলদা, তুই যেটা কুলো লস না, দেশের মানুষে কবে তোর ফুলা না, পরে তো দরবার লাগাইবে, মান সম্মান তো যাইব। কহ কথা তো ঠিক, কুলো ল, তো কুলো লইছে। ছোটো বাচ্চা তো, মুসা নবী তো এমনি নবী হইব, চেহারা তো আলাদা। নবীদের চেহারা থাকে যেই যুগে জন্ম নেয়, এই যুগে নবীর চেয়ে সুন্দর কেউ আল্লাহ বানায় না। দেখবেন আমরা একটা অভ্যাস হইলো, ছোটো বাচ্চা বেশি সুন্দর হইলে কুলো লইলে সুমা দিতে মন চায়। এটা অজান্তে একটা সুমা হইলে মানুষ কুলো লইয়া কি করে দেয়। ফেরাউন গেছে সুমা দিত। মুসা নবী তো পাগলা নবী, রাগিলা, যে সুমা দিত গেছে বাম হাত দিয়ে টাস করে একটা সটকনা মারছে। সুবহানাল্লাহ। যে সুমা দিছে ফেরাউন এমন চিৎকার দিছে, কিতাবে লেখছে প্রায় 8 কিলোমিটার দূর গেছে তার চিৎকারের আওয়াজ। এমন চিৎকার মারছে। আসিয়া দৌড়াইছে, কি শিখেছে কইসলাম নি, এটাই সেই মুসা। ও দাঁত লাগালিস।
এর সিল্লি হইন না হামাই নাইছে মানে এর বন্ধু আয়া কত দোস্ত কি সিল্লি মারছো করে অন কি কইব যে আমার ফুল আসর মারছে এই কথা তো কইতে পারে না কোনা কিছু না দিনে তারা দেখছি সিল্লি মারছে কিন্তু কয় না যে ফুতে মারছে কিন্তু এখন ফেরাউন 100% নিশ্চিত এটা হেই মুসা যার জন্য 90,000 মারছি কিন্তু বউর উপরে তো কতক্ষণ জানা এতে দমক মেরে দেয় ফেরাউন চিনতে পারছে কারণ ফেরাউনে কয় এমন তাপ্পড় দিছে আমার গালের 32 দাঁত লড়ছে আসিয়া কয় ফাইজলামি করার জায়গা পান না ছোট বাচ্চা 3 বছরের বাচ্চা কি সর দিবার কি লাগবো আসিয়া গো আমি জানি কেমন সর খাইছি আমার জীবন এরকম সর খাইছি না আমি রাত্রের মধ্যে মানুষের রাতে তারা দেখে আমি দিনও তারা দেখছি সর খাইয়া মুসা নবী পয়গাম্বরী সর সাধারণ কথা ফেরাউন বুঝছে বুঝা কই বুঝা লাইছে ঘটনা গেছে অন্যদিকে ফেরাউন রাজত্ব করছে 40টা বছরের ভিতরে আমার আল্লাহ একটা জ্বর সর্দিও দেয় নাই 40 বছরের ভিতরে জ্বর উঠছে না সর্দি হয়েছে না একটা কাশিও দিছে না একক রাজত্ব করছে রাজত্ব করতে করতে শেষে গিয়া কয় আমি খোদা শেষে গিয়া কিতা কয় খোদা কয় হেলিছে আল্লাহ বলে সার দিতে থাকি কিন্তু বন্দা সার ভাইয়া আরো লাফা শেষে আল্লাহ কয় ফেরাউন না রে খোদা দাবি করে লাইছস শেষে এই মুসারে পালন করছিল সেই মুসা নবীর মাধ্যমে আল্লাহ নীল নদে ফালাইয়া ফেরাউন না রে ইচ্ছা মতো সুবাইছে কথা হয় না ছাইরা দিছে না সুবাইয়া মারছে কথা বুঝুননি জনমের সুবানি সুবাইছে নীল নদে ফালাইয়া তাহলে এখান থেকে শিখলাম আল্লাহ কাউকে ছেড়ে দেয় না বলুন আল্লাহ কাউরে পৃথিবীর 4 জন বাদশা ছিল যারা গোটা পৃথিবী ভ্রমণ করছে গোটা পৃথিবী রাজত্ব করছে কয়জন 60 জনের গোটা পৃথিবীর রাজত্ব এই গোটা পৃথিবীর রাজত্ব 60 জনকে দিছে কিয়ামতের আগেও আর কাউকে দিবে না এই 60 জনের আগেও কেউ আল্লাহ দেয় নাই শুধু 60 জনকে দিছে গোটা পৃথিবী রাজত্ব করার জন্য এর মধ্যে হলো নমরুদ গোটা পৃথিবী রাজত্ব করছে নমরুদা আল্লাহ তার ক্ষমতা দিছে জনমের দেওয়া দিছে দিতে দিতে নমরুদা কম করছে না ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে ফলাইছে ক্ষমতা পাইয়া ইব্রাহিম নবীরে আগুনে ফলাইছে উলঙ্গ করছে নির্যাতন করছে কত না কাম করছে নমরুদা আল্লাহ সার দিছে দিতেছে শেষ পর্যন্ত এই নমরুদ কয় আনা রাব্বুকুমুল আলা আমি তোমাদের রব আল্লাহ নাউজুবিল্লাহ ওই যে ক্ষমতা দিছে এখন আস্তে আস্তে পাওয়ার পাচ্ছে শেষে কোথা দাবি হইছে নমরুদ কেউ আমার আল্লাহ সার দিছে গো গোটা পৃথিবীর বাদশা বানায়া দিছে যখন খোদা দাবি করছে আল্লাহ কয় খোদাও দাবি করছে শেষে খোদা তো দাবি করে শেষ করে না ইব্রাহিম নবী যখন কয় তুই কোনদিন খোদা হতে পারস না খোদা হলেন তিনি যিনি গোটা পৃথিবী নয় আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব যিনি সৃষ্টি করছেন উনি হলেন আমার রব আল্লাহ নমরুদা জিগা ইব্রাহিম তোমার আল্লাহ তাকে কই পারো সে কত আল্লাহ মেরালাম নাউজুবিল্লাহ কত বড় পাগল একটা টিলাতে উইটা একটা মারছে কি তীর মারছে আল্লাহ মারতে যে খারাপ হইয়া তীর মেরে দিছে উপরে আল্লাহ কয় ফেরেশতারা রে নমরুদ দ্বারা আমি পাওয়ার দিছি পাওয়ার ভাইয়া ক্ষমতা অপব্যবহার দেখাইতেছে ওই দেখ আমারে মারতেছে তীর মারে মালিক রে মারার জন্য আল্লাহ কয় ফেরেশতারা রে এর তীরের মধ্যে কত রক্ত লাগায়া রক্ত লাগায়া তীরের মধ্যে রক্ত লাগায়া দিছে তীর যখন জমিনে ফিরছে নমরুদা তাকায়া দেখে তীরের আগার মধ্যে রক্ত এখন ডিজে গানের আয়োজন করছে ডান্স বাংলো ডান্স করে নাচতেছে
তোমার যদি নাচস কেন আল্লাহ মেরে লাইছি না কত বড় ভাগল আল্লাহ মেরে লাইছি আল্লাহ কয় এই নমরুদ রে আমি সাইরা দেই নাই ছেড়ে দেই নাই এই নমরুদ দ্বারা মারছি তবে এমন ভাবে মারছি জুতা দা ভিড়ায় মারছি বলেন কি দান্দা ভিড়ায় মারছে জুতা দা ভিড়ায় মারছে গো জুতা দা ভিড়ায় মারছে জুতা দা ভিড়ালে কি মানুষ মরে তাহলে জুতা কেমনে মারছে এর নাকার ভিতরে নাক আছেন বম্বাস্টিক মার্কা বড় নাক আল্লাহ কয় হেরে মারতে গিয়ে আমার বাহিনী লাগবো মশা চিরুনি মশা ইতা মশা নাই প্রতিবন্ধী মশা যার আত্মাও নাই প্রতিবন্ধী যেগুলাতে বাতা পায় এরকম এক প্রতিবন্ধী মিসকিন মশা যার আত্মাও কিচ্ছু নাই আল্লাহ এর যখন কোনো কামও লাগানি যায় না এক কামও লাগুক যা তুই না খাজা ঢুকে গিয়ে মগজ বয়ে থাকবে আর জিব্রাইলের মোবাইল নাম্বার দিছে জিজ্ঞাসা বইবে জিব্রাইলে ফোন করবে জিব্রাইলে যেমন কইব এই সময় তুই সুইচ টিপ দিবি কি সুন্দর সিস্টেম লাগাইছিস তুই মশা জিব্রাইলের সাথে দেখা সাক্ষাৎ করছিস যে স্যার আমার কি কাজ বলে তোরে এক জাত পাঠামো ওইখানে খালি চুপ করে বয়ে থাকবে নাকের গুড়ার ফাঁসে দিয়ে ঘুরতে থাকবে যখন শ্বাস নিব তখন ভিতরে ঢুকে যাবে শ্বাসের লগে যে ভিতরে দিয়ে ঢুকছে ঢুকে একটা ডাইরেক্ট মগজও গিয়া বইছে মগজ কিন্তু খুব নরম মশা চিন্তা হচ্ছে সব মানে সুপার সিকো নরম এখানে বই তাই বইয়ে রয়েছে কতক্ষণ পরে জিব্রাইলে ফোন দিছে কি খবর বলছি স্যার আমি জায়গা মতো আছি বলতে তোমার মুখে যে একটা ইনসুলিন আছে এটা আস্তে করে ঢুকাই দাও কোন জায়গায় বলে যেখানে বইছি তুই ইনসুলিন ঢুকাই দিছে মগজ মগজও যদি আপনারা কিছু খামড় দেয় অস্তিত্ব থাকবো নমরুদ দইল গোটা পৃথিবীর বাদশা সে তার সিংহাসনে বসে রয়েছে রাজা প্রজা বিভিন্ন লোকেরা বসে চাইছে বিভিন্ন দেশ থেকে লোক আইছে এই সময় মশায় মারছে খামে সুই যখন ঢুকাই দিছে মশা হে উঠে একটা নাইস দিছে দিয়াইতে পারে পাগলের মতো নাচতেছে আর বুট্টাজার মাথার তাপাইছে ঘটনা কি তারে ঘটনা কি কেউ মাথার তাপায় কেউ তা তো কোনো কাম হইতেছে না জিব্রাইলে তো কইছে আমি যে সময় কমু ফোন দিয়ে এই সময় ছাড়বে এর এক পর্যন্ত সুই ঢুকাই রাখ এই পর্যন্ত নাচতেছে একজনে যা পায় তা দিয়ে তাপাইতেছে কোনো খাবার একজন মারছে জুতা দা বাড়ি কি করবো যা পায় তা দিয়ে মারতে মারতে বুলে মারি জুতা দা বাড়ি যেই জুতা দা বাড়ি মারছে জিব্রাইলে কখন ছুটাইয়া দেয় তো সুই টান্দা বাইর করছে তখন ব্যথা ছেড়ে দিছে তখন এক বুড়া এখন কি দিয়ে বাড়ি দিছ স্যার মাফ করবেন আমার জানি আমার গলা থাকতো না বুলে জুতা দা মারছি কিথা দিয়া মারছে জুতা দা মারছি স্যার জুতা দা মারছি আপনার এই অবস্থা দেখি আমরার তো ভিতরে পানি নাই কেমনে আপনারা বাঁচাম তাই যেটা ভাইছি যেটা মারছি বুলে জুতা দা বাড়ি ফিরে গেছে এটা আপনার কপালের দোষ কি এর দোষ কিন্তু নমরুদ দেখো বেটা এটা তো বড় কথা না কিন্তু এটা তো বাড়ি দেওয়ার পরে বেতা সাইরা দিল মূল ঘটনা কেন দেখা জুতাটা হাত নিয়ে জুতার মধ্যে যে এত গুণ আছে এটা তাকে জানতাম না জুতাটা বাইরে দিন বেতা কমে জায়গা তখন কতক্ষণ পরে আবার বৈঠক করছে বইয়া কথা কইতেছে যখন বড় বড় কথা কয় তখন জিব্রাইল ফোন দিয়ে বড় কথা কয় আরেকটা মেরে দে আর একটা গুতা দে আবার লাফানো শুরু করে যা দিয়া বাইরা কোনো কাম না ওই যে জুতা রেডি জুতা এমনি বাড়ি মারে বেতা ছাইরা দেয় আল্লাহ সিস্টেম করে যখন একবার পুরো পাক্কা বুঝ জ্বালাইছে যে এই মেডিসিন ছাড়া আমার রোগ ভালো হইতো না তখন জুতাটা কেন রাখে লেখালেখি করতেছে বড় বড় ম্যাজিস্ট্রেটের সামনে আটকা খামড় দিয়ে বেতা ধরে জুতাটা ঠাস করে বাড়ি মারে তুই আবার লেখালেখি করে তো বিভিন্ন দেশ থেকে মানুষ আল্লাহ এটা কি বেজ্জিত এক প্রধানমন্ত্রী জুতা দা বাইরে নিজের মাথাতে কিছুদিন পর্যন্ত এরকম ভাবে চাইতেছে যত দিন যায় তত খালি খামুরের গতি বাড়ায় তখন নিজে নিজে জুতা দত্তান করে বাইরে বাইরিতে হাতও ব্যথা ধরে লেছে আর কত বাইরি তো অনেকজন চাকরির জন্য নিয়োগ দিয়া দিছে সব জায়গায় যে বাদশার একান্ত কাছের একজন লোকের দরকার মাসে এত টাকা বেতন কাজ হইল জুতা দা বাইরা নেই কাজ কি জুতা দা বাইরা আচ্ছা মনে করো মেক্রুইনাতে আছে জার্মানে নাকি ফ্রান্সের মেক্রুইনা হে যদি আমার চাকরি দেয় বলো আপনারা আমি এত 1000 টাকা দিব শুধু জুতা দা আমারে বাইরিবেন আমরা উল্লেখ হইলাম বলি রে টাকা লাগতো না আমার খালি অনুমতিটা দে তোর কপালের মাঝে আলে জুতা দা বাইরাম টেকা লাগবো
তো ওই নমরুদ্দার আশেপাশে যে লোক এরাও তো পারছাইতেছে যে আরে এরকম চাকরি একটা দরকার অতদিন ধরে তো পাইতেছে কি এর টাকা লাগবে জুতা তাদের বাইরে দিতে পারবো একটু বেশি। এখন একজনে কয় স্যার আমি চাকরিতে রাজি, কবে বেতন মন চাইলে দিয়ে না দিলে না মনে হয় তোর তো জুতাটা বাইরে তার একটু বেশি, একটা জুতা একটা ধরাই দিছে না টাইম মতো অর্ডার দিব টাস করে বাড়ি মারবে বা সেও প্রথম খুব আনন্দের সাথে পইলি বাড়ি মারছে এইভাবে চলতেছে। কিন্তু একটা মানুষ বাড়িতে নিজেরও বিরক্ত লেগে আছে। বিরক্ত তো লাগে, এটা তো ডিউটির কোনো আগাল মাতাল নাই, এটার কোনো সময় নির্ধারণ নাই। কারণ যে সময় খামর এই সময় জুতা বাড়িতে হয়। এখন বেচারার বাথরুম আছে, বেচারার খাওয়ান আছে, গোসল আছে, সব আছে, কিন্তু নমরুদ্দার হতে কোনো আনন্দ যেতে না, বাড়িতে থাক। যে বেটা জুতাতে বাইরে পড়ছে মহা সমস্যা। ও প্রথম তো আনন্দে চাকরি ইসলাম, এখন যে বাথরুমও ধরে হেরে জুতাটা বাইরে না বাথরুম করো, সে বিরক্ত হয়ে গেছে, ত্যক্ত হয়ে গেছে, চিন্তা করছে চাকরি ছাইরা দিল গরদান চলে যাবে, চাকরি করলো আমি দুদিন ঘুরে মরে যাবো। হের একদিন আমার একদিন, যা করে আল্লাহ। একদিন চিন্তা করছে আজকে তোর শেষ দিন, তোর মেরে নিতাম যা করে। তখন জুতার বদলে নিচে একটা মুগুর রাখছে, মুগুর তো চিনে মুগুর রাখছে নিচে। যখন জুতাটা বাড়ি দেয় ওই জুতা তো মুগুর দিয়া যৎকান শরীর শক্তি আছে একটা বাড়ি মারছে, মাথা 2 ভাগ হয়ে গেছে। যখন 2 ভাগ হয়েছে মশায় ছায়া দেয় উপরে ছাদ নাই, মশা চিন্তা করছি এরকম একটা দুর্গন্ধযুক্ত পরিবেশে তো তখন যায় না, আমি যাই। জিব্রাইলে ফোন দিতেছে কিতা করতাম, জিব্রাইলে তোর চাকরি শেষ, প্রতিবন্ধী মশা গেছে। নমরুদ্দার শেষ নি কথা কয় না, কিভাবে মারছে? জুতাটা বাইরে মারছে। বলুন আল্লাহ কি ছেড়ে দেয় না ছাড় দেয়? নিজে খোদা দাবি করছে, আল্লাহ কিন্তু এরপরে ছাড় দিছে করতে তা, কিন্তু দেখা যায় আল্লাহরে মারতে হয় তীর ভাড়ায়। শেষে আল্লাহ জুতাটা ফিটাইয়া বিজ্জুতি করে মারছে। পৃথিবীর যারা ক্ষমতায় আছো নমরুদের থেকে শিক্ষা গ্রহণ করো, ফেরাউনের থেকে শিক্ষা গ্রহণ করো। তোমাদের আগেও তারা ক্ষমতার অপব্যবহার করছে, তাদেরকে আল্লাহ জুতাটা ফিটাইয়া লামাইছে। এখনো যারা অপব্যবহার করো জুতার বাড়ির জন্য অপেক্ষা করো। কথা ঠিক যুবক ভাই, আল্লাহ বলেন আমি কাউকে ছেড়ে দেই না, বরং ছাড় দেই, কাউরে ছেড়ে দেই না। যুবক ভাই, রব্বে কারীম বলেন বান্দারে বানাইছি ইবাদতের জন্য, ইবাদত তৈয়া মন গড়া জিন্দেগি চালাস, ছাড় দেই কিন্তু বান্দা ছেড়ে দিব না। আমরাও কি ছেড়ে দিব? আল্লাহ বলেন ফুজি দিলাম ব্যবসা করার জন্য, ফুজি দিলাম ব্যবসার জন্য। ফুজিটার নাম হলো হায়াত। হায়াতটা কিন্তু একেবারে সীমিত, মুনাফা কিন্তু অসীমের দরকার। কিন্তু যদি মুনাফা অসীম না হয় গো, তাহলে আল্লাহ বলেন বান্দা পরকালের গাটের মধ্যে আটকা পড়ে যাবি। প্রত্যেকটা মানুষের কাছ থেকে রব্বে কারীম আপনি আমার কাছ থেকে হিসাব নিবে। আল্লাহ কয় ছাড় দেই, ছাইরা দেই না। ভালো ভালো হয়ে যা, আর না হয় ধ্বংস হয়ে যাবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, ধ্বংস হবি নিশ্চিন্তে থাক। কিন্তু 4টা কর্মসূচি যদি কেউ পালন করে তারা ধ্বংস হবে না। আল্লাহ 4টা কর্মসূচির কথা জানায়া দিছে। 1 নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। বলুন 1 নাম্বার কর্মসূচি কি? ঈমান। 1 নাম্বার কর্মসূচি ঈমান। ঈমান আনবো কার উপরে? কথা হয় না। ঈমান আনবো একমাত্র আল্লাহর উপরে। আপনারা প্রশ্ন করবেন হুজুর আমরা যারা পড়ছি আমরা তো সবাই ঈমানদার, কেউ তার বেঈমান না, সব ঈমানদার। এই ঈমানদারকে আল্লাহ ওয়াজ কইরা কয় ঈমানদার হ। তার কারণ হলো আল্লাহ জানে আমরা যারা পড়ছি, আমরা যারা চলাফেরা করি, আমরা সুরতে ঈমানদার, কিন্তু হাকিকতে আমরা বেঈমান হইয়া বইয়া রইছি। কোন কথা ঈমান যায়, কোন কথা ঈমান আসে আমরা জানি না।
সকালে আমরা মুমিন, বিকালে আমরা বেঈমান। হায়রে অনেক মানুষ জানে না ঈমান কারে কয়, এটাও জানে না। ঈমান যে কারে কয় সেটাও জানে না। বাস্তব না বাস্তব? এই যুবক ভাই, ঈমান বড় মূল্যবান একটা সম্পদ। তাই ঈমানদারকে আল্লাহ ওয়াজ করে ঈমানদার হয়। কারণ টুপি, দাড়ি, হ্যাঁ, লম্বা পাঞ্জাবি, এটা দেখলে ঈমানদার। অনেক ইয়াহুদিরা দেখলে আপনি বুঝবেন যে বড় বড় মাদ্রাসা এগুলো দিচ্ছে। ইয়াহুদির বাচ্চারাও দাঁড়িয়ে রাখে, এরাও দেখেন কুদ্দুস একটা টুপি গান লাগাতে রাখে। শয়তানের বাচ্চাগুলি টুপি একটা লাগাইতে রাখে। লেবাস দেখলো কি ইমানদার বলা যাব? হ্যাঁ, কথা দিয়ে কই না, লেবাস দেখলি কিন্তু ইমানদার বলা যাবে না। রাসূলের যুগে একজন বেঈমানের নাম ছিল, সবচেয়ে বড় মুনাফিক ছিল, মুনাফিকের লিডার ছিল। এর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই সূরা কিন্তু রাসূলের পিছনে নামাজ পড়তো। কথা বুঝতেছে? হাবিব কিবরিয়ার পিছনে নামাজ পড়তো গো, নবীর পিছনে নামাজ পড়তো, নবীর পিছনে। নবীর যেমন দাড়ি, হেরো এরকম দাড়ি। নবীর যেমন মাথায় টুপি, পাগড়ি, হেরো পাগড়ি আছে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাবিব এই নেন মুনাফিকের লিস্টি দিলাম। মুনাফিকের লিস্টি কইলা দেখে সর্বপ্রথম যার নাম, সে নবীর পিছনে নামাজ পড়ে। কেমনে বুঝবে কোনটা মুমিন কোনটা মুনাফিক? কথা বলেন না দিবেন। ওয়াজ যারা আছে সবাই কি ইমানদার? সুরতে ইমানদার। কোন কথার কারণে, কোন গুনার কারণে, কোন পাপের কারণে ঈমান চলে গেছে আমরা জানি না। তাই একমাত্র ঈমান আনবো কার উপরে? আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার, তিন খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার, তিন খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা। কথাগুলি স্মরণ করেন, দিলের কান লাগায় শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আমরা যদি মাথা নত করতে হয় কার কাছে করব? জোরে এখন সেজদা দিব কার কাছে? আমার জীবনের যা কিছু সব কার জন্য? নামাজ কার জন্য? রোজা, হজ, যাকাত কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু তোমারই জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন নামাজ কার জন্য? নামাজ আল্লাহর জন্য। আমার মাথাটা, এই যে কপালটা, এটাও আল্লাহর জন্য। আল্লাহ সারা কারো কাছে মাথা নত করা যাবে না। কথা কই না দি? আওয়াজে বোঝা যায় কিছু কিছু হয়, লক্ষণ তো আমি জানি। ভালো করে শুনবেন। এই আশিকে রাসূলরা, আপনারা তো আশিকে রাসূলের খুব কাছাকাছি আছেন। আশিকে রাসূলরা ভালো করে শুনেন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা শিরক। নত করবেন তো ঈমান চলে যাবে। কথা কয় না?
মাথা নত করা যাবে না, মাথা নত করা যাবে না। একমাত্র কপালটা বানাইছে আল্লাহর জন্য। এই কপাল জায়গায় বেজাগায় টেকানো যাবে না। মাজারও গিয়ে মাইরা দিলেন, বাবার কাছে গিয়ে মাইরা দিলেন, ল্যাংটার কাছেও মারলেন, জোড়ার কাছেও মারলেন, যেখানে মনে চায় এখানে মাথা ঢুকাইয়া দিলেন। জায়গায় বে জায়গায় সব জায়গায় মাথা টেকাইলে ইমান থাকবো? ইমান গাঠ তুলিয়া বাস্তব না বাস্তব?